আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রয়েছি বর্তমানে যমুনা নদীর তীরে। এই নৌকাতে করে আসলাম আমরা যমুনা নদী দিয়ে। শুভ সকাল, আজকে হচ্ছে 20তম রমজান। বের হয়ে গেলাম বাসা থেকে, মেন রোডে আছি, বাই রোডে চলে যাবো জয়দেবপুর। জয়দেবপুর থেকে আজকের গন্তব্য হচ্ছে যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদে। প্রথমবারের মতো ঢাকা অথবা গাজীপুরের বাইরে আমি রমজানে ইফতার করবো আজকে, এই উদ্দেশ্যে বের হয়েছি। এখন সময় 10টা 20, 10টা 15-তে ছেড়েছে হচ্ছে একটা ঢাকা থেকে। এখানে 11টা 10-এ টাইম দেখা যায়, আমি বের করতে পারি কিনা, জয়দেবপুরে পাচ্ছি। চলে আসলাম জয়দেবপুরে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে ভুয়াপুর অভিমুখী অর্থাৎ ইব্রাহিমাবাদের আগের স্টেশন যাবে এই জামালপুর এক্সপ্রেস। এর পিছনে একতা আছে, আসলাম। এটা ছাড়লে হয়তো 10 মিনিটের মধ্যে হয়তো একতা আসবে। 63-40-705 একতা প্রবেশ করলে। বাই বাই জয়দেবপুর, ছেড়ে যাচ্ছে একতা। ওদিকে 99ও ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে, 2 ট্রেনে ছেড়ে যাচ্ছে স্টপের শেষে। একতা জয়দেবপুর ছাড়লো, নেক্সট স্টপেজ টাঙ্গাইল। মৌচাকে প্রবেশ করলো একতা। স্টপেজ না থাকা সত্ত্বেও ক্রসিং হবে এখানে হিসাবে। ক্রসিং এর জন্য হোম স্টেশন মৌচাকে দাঁড়ালাম। যাই হোক, আক্ষেপ এখানে না, আমি যদি এখান থেকে করতে পারতাম সবচেয়ে ভালো হইতো। যাই হোক, সিল্ক সিটির ক্রসিং হবে এখানে। বেশ কিছুটা বিলম্ব হয়ে গেছে একতার যেহেতু। জয়দেবপুর থেকে 1 ঘন্টা 6 মিনিট লাগলো টাঙ্গাইল আসতে। মৌচাকে 5-6 মিনিট বসছিলাম, না হলে মোটামুটি ঠিকই আছে, কিন্তু অনেকটা স্লো চালাইছে। যেখানে 50 মিনিটে আসা যায় এখানে মানে এক্সট্রা আরও 7-8 মিনিট নিয়ে নিছে। টাঙ্গাইল ছাড়া পরে নেক্সট স্টপেজ হচ্ছে আর আমি ইব্রাহিমাবাদে নেমে যাব। টাঙ্গাইল যমুনা প্রবেশ করতে যাচ্ছি আমরা যমুনা সেতু পূর্ব পার অর্থাৎ ইব্রাহিমাবাদ রেল স্টেশনে। এখন সময় 1টা 5। জয়দেবপুর থেকে ছাড়ার পরে 1 ঘন্টা 28 মিনিট লাগলো মৌচাকে ক্রসিং হিসাবে, এবং মৌচাক থেকে হিসাব করলে লাগলো 1 ঘন্টা 6 মিনিট। ইব্রাহিমাবাদে নেমে যাবো আজকের আমার যাত্রা এখানে শেষ। আমাকে নামিয়ে দেওয়ার পরে একতা ছেড়ে যাচ্ছে ইব্রাহিমাবাদ। নেক্সট স্টপেজ বললাম মনসুর আলী। নামার পরে মেহেদি ভাই, তারপরে যে সাইমুম, আমরা 3জন এসসিবি টি শার্ট পরে একতাকে বিদায় দিচ্ছি। এখন আজকে আমরা ইফতার করবো ইনশাল্লাহ এই যমুনা নদীর তীরে। ইব্রাহিমাবাদে ট্রেন থেকে নামার পর কিছু সময় স্টেশনে রেস্ট করার পর চলে যাই আমরা যমুনা নদীর চরের এলাকায় অটোতে করে। চলে আসছি আমরা যমুনা নদীর তীরে। এখন হচ্ছে 2:30 মতো বাজে, এখনও ইফতারি 3.5 ঘন্টা আছে। দেখাই
এটা হচ্ছে নদীর এই যে এক মাথা, এখানে এখন শুষ্ক মৌসুম হয়, আসলে পানি নাই। এই যে বাচ্চারা, গ্রামের বাচ্চারা গোসল করতেছে, নদীর এই অংশ এটা। আর ওই যে আমাদের বহুল প্রতীক্ষিত যে যমুনা সেতু, যমুনা সেতু দেখতে পাচ্ছেন, অনেকটা কুয়াশা কুয়াশা লাগতেছে। যাই হোক, আমরা এখান থেকে ইফতারের আগ দিয়ে আর কি 4টার সময় এরকম টাইমে আমরা এখান থেকে একটা নৌকা নিয়ে আমরা চলে যাব হচ্ছে ব্রিজের নিচে, ওইখানে আমরা দেন ইফতার করব। আপাতত এইদিকে একটু রেস্ট করি। চোখের সামনে যমুনা সেতু, এটা হচ্ছে যমুনা সড়ক সেতু বর্তমানে, পাশে এই রেল সেতু ওই পাশে, যদিও এখানটা ভিজিবল না, আমরা ওইদিকে যাবো। এই যে আমাদের নৌকা রেডি, আমরা এই নৌকাতে করে যাব আজকে। আমরা এই নৌকাতেই ইফতার করবো চরে যে। সূর্য প্রায় অস্তমিত হবে, এখন 4:30 বাজে, 1.5 ঘন্টার টাইম আছে। আর এদিকে আমাদের ফটোশ্যুট চলছে। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাইডার মেদি এন্ড ওয়েলকাম টু মাই মানে ফেসবুক পেজ, তাই না? ইয়েস ইয়েস, এনারা দুজন হচ্ছে বাস ফ্যান, রেল ফ্যান, দুইটাই সিরাজগঞ্জ 5 জনের অ্যাডমিন, রাইডার মেহেদি ভাই, আর ওই যে সাইমুম আছে, ও বাস ফ্যান। গ্রামের বাজার থেকে আমরা ইফতারের সামগ্রী কিনে নিচ্ছি। এই যে ছোলা, বুন্দা, তারপর হচ্ছে জিলাপি, চপ, আদার্স কি কিনা এগুলো নিয়ে আমরা নৌকায় উঠবো। এটি হচ্ছে যমুনা সেতুর পাশে যে ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্ট থেকে ভিতরে একটু হাতের বাম পাশে একটা এলাকা, নাম হচ্ছে পটলিয়া সম্ভবত এই এলাকার, আমার যতটুকু খেয়াল আছে। তো এইখান থেকে স্থানীয় বাজার থেকে আমরা ইফতার সামগ্রী যা যা লাগে, ভাজা পোড়া কিংবা এই যে গরম গরম বেগুনি ভাজতেছে দেখতে পাচ্ছেন, এগুলো কিনে নিলাম। আমরা ইফতার নিয়ে যাচ্ছি এখন। আমাদের যাবতীয় ইফতার সামগ্রী কেনা শেষ হয়ে গেছে, তো এখন চেক দিচ্ছিলাম যে কোনো কিছু নেওয়া বাকি কিনা, কেননা আমরা অল্প সময়ের মধ্যে এই নৌকাতে উঠে যাব, এই কারণে সবশেষ একটা চেক দিচ্ছি। ছেড়ে দিল আমাদের নৌকা, যাচ্ছি আমরা যমুনার চরে। ছেড়ে দিল আমাদের নৌকা, যাচ্ছি আমরা যমুনার চরে। আর এই যে আমি আছি। শুষ্ক মৌসুম হয়, অনেকদিন যাবৎ বৃষ্টি হয়নি, এই কারণে নদীতে পানি অনেক কমে, এই কারণে আমাদের নৌকাটা চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছিল। তারপরেও আমরা ঘাট থেকে প্রায় 10 থেকে 15 মিনিট নৌকা চালানোর পরে চলে আসি এই যে আমাদের বহুল প্রতীক্ষিত স্থান। এটা হচ্ছে যমুনা সড়ক সেতু এবং এর পাশে হচ্ছে যমুনা রেল সেতু, এবং এই দুই সেতুর মাঝখানের ওই যে চর দেখতে পাচ্ছেন, ওই চরে আমরা ইফতারি করব। তো ওই যে দেখতে পাচ্ছেন বাস যাচ্ছে, ট্রেন যদিও আমরা পেয়েছিলাম, ডাবল লাইন ক্রসিং পেয়েছিলাম ওই প্লেসেই, লালমনি এবং সিল্ক সিটির। অসাধারণ মনোমুগ্ধকর একটা ভিউ দেখতে পাচ্ছি। দুই সেতুর মাঝখানে নদীতে নৌকা থামিয়ে আমরা ইফতার করেছি, তাও নৌকার মাঝখানে এই যে চর, এই চরে নেমে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে যে আমাদের নৌকার যে ছাউনি সেটাও দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদের অনেকগুলো আইটেম ছিল ইফতারির, অতঃপর আমাদের ইফতারের আইটেমগুলো আমরা যখন এরকম ভিউ পাওয়া ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার এমন ভিউ পাওয়া। এটা রাজশাহী থেকে সিল্ক সিটি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। খাবারগুলো এখানে এখন প্রস্তুত করা হচ্ছে, মেহেদি ভাই, তারপর সাইমুন, ওরা করতেছে সব কিছু। দেখি প্লেট সাদা, এরপরে ফাইনাল দেখাবো আর কি। অনেক কিছু আছে, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা, বুন্দি, জিলাপি, কলা, মাঠা, ঘোল, মুড়ি, পানি, খেজুর, অনেক আইটেমই। এটা হচ্ছে টাইম লেন্স দিয়ে করা ভিডিও, একদম দেখতে পাচ্ছেন আমাদের যা যা আইটেম ছিল, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, খেজুর, বুন্দিয়া, বুট, কলা, মাঠা, ঘোল, পানি, জিলাপি, সব কিছুই আমরা এই যে এখানে সাজাচ্ছি। এরপর দেখতেই পাবেন এই যে আমাদের আইটেমগুলো। এই যে আমাদের ইফতার প্লেটার, ছোলা, বুন্দিয়া, খেজুর, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, কলা,
মাঠা, ঘোল, মুড়ি, পানি। এই হচ্ছে আমরা হামে এই সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত, আমরা ইফতার করছি। যেহেতু আমরা নদীর কিছুটা ভিতরে ছিলাম চরে, তো মসজিদ কাছে না থাকায় আমরা আজান শুনতে পাবো না, এই জন্য আমরা সময় দেখে ইফতার করে নিয়েছি। আর আমার জীবনের একটা ছোটোখাটো আক্ষেপ দূর হলো, যেহেতু আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম যে আমি কখনো ঢাকা কিংবা গাজীপুরের বাইরে ইফতার করিনি, তো আমার অন্য জেলাতে ইফতার করা হলো, যদিও এটা ঢাকা ডিভিশনের মধ্যেই পড়ছে। পাশেও যে যমুনা রেল সেতু দেখতে পাচ্ছেন, আমরা ইফতার করছি সবাই, আমরা 5 জন টোটাল। তো ইফতার শেষে রাত হয়ে গেছে এখন। এটা সড়ক সেতুর লাইট আছে, কিন্তু রেল সেতুতে লাইট নাই, এদিকে পুরাই অন্ধকার। আর আজকে পদ্মা এক্সপ্রেস অফ ডে, সো এখন আর ভিউ পাওয়ার মতো কোনো ট্রেন নাই। কারণ পঞ্চগড় যাবে, পঞ্চগড় LHB বাইরে লাইট নাই, দেখতে পারবো না। সিরাজগঞ্জ যাবে, দেখতে পাবো না। চিত্রার আগে এখন আর দেখার মতো ট্রেন নেই। আর চিত্রা যাবে আর 10টার পরে, সো তখন আমরা থাকবো না এইখানে আর। ইফতার শেষ করে চলে আসলাম ইব্রাহিমাবাদ রেল স্টেশনে, কিন্তু আফসোস আজকে মঙ্গলবার, আজকে পদ্মা নাই। সো ঢাকা অভিমুখে দিনের সর্বশেষ ট্রেন ছিল দ্রুত লালমনির পরে ঢাকা যাওয়ার জন্য ধূমকেতুর আগে আর কোনো ট্রেন নাই, অফিসিয়ালি শেষ। পঞ্চগড় থ্রু যাবে যদিও একটু পরে, কিন্তু স্টপেজ নাই, সো উপায় নাই, আমাকে এমনিও বাই রোডে যাইতে হবে। সো বাই রোডে এখান থেকে যাবো, এখান থেকে বাই রোডে বেশি সময় লাগে না। এই যে আমরা ইফতার করে চলে আসছি ইব্রাহিমাবাদে এখন। আজকে দিন হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বিশেষ করে মেহেদি ভাইকে, শামিমকেও ধন্যবাদ। আরও 2 জন ছিল ওই মেহেদি ভাইয়ের কাজিন। তো আমরা 5 জন মিলে ইফতার করছি, অনেক মানে হ্যাপি আমি, আলহামদুলিল্লাহ।